হ্যালো এভরিওয়ান, এটি আমাদের নিয়মিত আড্ডার প্লেস। গতকাল রাতে গিয়েছিলাম ধানমন্ডিতে নতুন ওপেন হওয়া আবেশ হোটেলে, শাখা নাম্বার 7, কলাবাগানের পাশে। উদ্দেশ্য দেব ভাইকে খসানো। নতুন নতুন আমার আবার ফুড ব্লগার হওয়ার ইচ্ছা জেগেছে, তাই কিছু খাবারের ক্লিপস নিয়ে নিলাম যাতে আপনাদের লোভ দেখাতে পারি। দেখতে খুবই লোভনীয়, আর যারা আবেশ হোটেলে খেয়েছেন তারা খাবারের স্বাদ তো ভালোভাবেই জানেন। এখানে আমি যেটা খাবো সেটার ক্লিপসটা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে পেশোয়ারি বিফ। আর বিফ বলতেই আমি অস্থির, কারণ আমি তো ডায়েট করি। তো সবাই চলে আসার পরে আমরা ভিতরে গেলাম। দাদা ছিল, দেব ভাই ছিল যে ট্রিট দিবে, সাথে ছিল আমাদের বিখ্যাত রাকিব ভাই। ভাই তো ট্রিটের জন্য সারাদিন না খেয়ে থেকে ইপিজেড থেকে ঢাকায় চলে এসছে। বসার জন্য সিট খুঁজছিলাম, পুরো রেস্টুরেন্টেই ফাঁকা ছিল, তো আমাদের বসতে অসুবিধা হয়নি। বসেই সবার একই কথা, ভাত খাবে, কিন্তু আমি তো ডায়েটে আছি, তাই আমি আর ভাত খাবো না। এই তো চলে এসছে আমার পেশোয়ারি বিফ, আর রাকিব ভাই ও রাফি ভাইয়ের হান্ডি। দেখুন কত লোভনীয়ভাবে আমার দিকে তাকিয়ে আছে বিফটি, আর তার সাদা সাদা ঝোল। একটু হান্ডির শটও নিয়ে নিয়েছি, আপনাদের দেখাবো বলে। ভাই সারাদিন না খাওয়া, তাই কারোর জন্য অপেক্ষা করলো না। এদিকে দাদা এবং দেব ভাইয়ের খাবার তো আসতেছে না, তারা মাটন হান্ডির কথা চিন্তা করেছিল, বেচারারা আর সেটি পায়নি, শেষ হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত চিকেন ঝাল ফ্রাই দিয়েই তাদের খাবার সারতে হয়। তো ঝাল ফ্রাইতে তো আর খাবার হবে না, তাই তারা সবজি এবং করলা ভাজি নিয়েছিল। শেষ পর্যন্ত তিতা খেয়ে তাদের চিকেনের স্বাদ আদায় করতে হয়েছে, তাছাড়া চিকেন স্বাদ দিচ্ছিল না। বাসায় ফেরার পথে দেবভাই কয়েকবার বলেছিল চিকেনটা কেমন যেন লাগছে, ছোপা ছোপা, স্বাদ নাই। তারপরও বেচারারা কষ্ট করে সেই চিকেনই খেয়েছে। বাসায় ফেরার পথে দেবভাই কয়েকবারই বলেছে স্বাদ পাইনি, স্বাদ পায়নি। বিফের সাথে আমার ডায়েটের রুমালি রুটি আসতে দেরি করছিল, তাই ভাইদের এই মাটনবিহীন অতৃপ্ত মুখের ক্লিপটা নিয়ে নিলাম। ওদিক থেকে রাকিব ভাই আর রাফি ভাই তো ধসিয়ে যাচ্ছে হান্ডিকে। তবে অবশ্য রাফি ভাই একটু লজ্জা পাচ্ছিল যাতে তার খাওয়ার ক্লিপটি আমি না নেই, কিন্তু আমি তো নিবই, আমি তো নাছোড়বান্ধা। তো রাফি ভাইয়ের খাওয়ার শটটি নিয়ে নিলাম। দেখুন কিভাবে একটি মানুষ অতৃপ্তি নিয়ে চিকেন ঝাল ফ্রাই খায়, ভিডিও সহ। এরই মাঝে চলে আসলো আমার সেই কাঙ্ক্ষিত রুমালি রুটি, যেটা দিয়ে আমি আসলে ডায়েট করেছিলাম। তবে অবশ্য 3টা রুটি খেয়ে আমার আসলে পোষায়নি, ডায়েটটা কম হয়ে গিয়েছিল। আরেক বাটি পেশোয়ারি আর 2টো রুমালি রুটি হলে ডায়েট জমে ক্ষীর। এরই মধ্যে আবেশের বিখ্যাত চা চলে আসলো। আসলে খাবার কেমন বা পরিবেশ কেমন এটা আমাদের বিষয় ছিল না, আমরা সবাই একসাথে খেতে বসে যে গল্প করেছিলাম এগুলোই জীবনের থেকে প্রাপ্তি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।